ভৈরবনগর উন্নয়ন খণ্ডে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। নগেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ও বিজেপি কর্মী রণজিৎ দাস অভিযোগ করেন, উন্নয়ন খণ্ড এলাকার বাইরে থাকা ব্যক্তিদের নামও আবাস মঞ্জুর হয়েছে, অর্থ তোলাও হয়েছে। রণজিৎ দাস বলেন, ব্লকের ভিতরে একটা দালাল চক্র সক্রিয় হয়েছে, যার উৎকোচ নিয়ে প্রধানমন্ত্রী আবাস বরাদ্দ দিচ্ছে। এদের সহযোগিতা বাইরে থাকা ব্যক্তিদেরও আবাসের সুবিধা দেওয়া হয়েছে। মানে পিএমওয়াই গড়ের উপরে যে একটা দুর্নীতি হচ্ছে, আমার ভিডিও যেভাবে মানে দালালের মাধ্যমে গড় কেনা বেচা করে, যারা বিটামাটি নগর জিপিতে নাই বা শ্রীভূমি জেলাতে নাই, তারা শিলচারে থাকে, কাছাড় ডিস্ট্রিক্টে বাস করে, ওদের নামও পিএমওয়াই মঞ্জুর হয়েছে, কিন্তু তারা তো গড় করে না করার কারণটা হচ্ছে দালালের মাধ্যমে। ব্লকের মধ্যে কিছু দালাল আছে, দালাল চক্রের মাধ্যমে গড়গুলা বিক্রি করে। 80% গড় মানে বিক্রি হয় দালালের মাধ্যমে। 40 থেকে 50 হাজার টাকা তারাই পায় বেনিফিশিয়ারি, আর বাকি টাকাগুলা ব্লকের দালাল সহ বিডিও সহ তারা টাকাগুলা আত্মসাৎ করে। কিন্তু এই যে এতটা গড় হয়েছে, একটা গড় কিন্তু 80% গড়ই নাই, মানে একদম গড়ের কোনো অস্তিত্ব নাই। যেগুলা গড় মানে গড়ের কাজ না করি, মানে বিল আত্মসাৎ করে, টাকাগুলো আত্মসাৎ করা হয় গভর্নমেন্টের টাকাটা। হ্যাঁ, এমনও কিছু গড় হয়েছে কাজ করা হয়নি, অন্যের গড়ের ফটো দেখাইয়ে মানে দেখিয়ে বেনিফিশিয়ারি টাকাগুলো এই পয়সার মাধ্যমে, পয়সার লেনদেন করে, এই লেনদেনের মাধ্যমে। উদাহরণস্বরূপ কাছাড় জেলার শিলচরে বসবাসকারী মঙ্গল দাসের নামে আবাস বরাদ্দ হয়েছে, যদিও তিনি বহু আগেই ভৈরবনগর থেকে চলে গেছেন। ব্যাংক স্টেটমেন্ট এবং গৃহের আইডি নম্বর সহ প্রয়োজনীয় প্রমাণ আমার কাছে রয়েছে। কাছাড় ডিস্ট্রিক্টের মানুষ মঙ্গল দাস, তার বাবার নাম হচ্ছে কৃষ্ণকান্ত দাস। একসময় ছিল নগর গাঁও পঞ্চায়েতে, গ্রাম নগর গ্রামেই ছিল, কিন্তু এখন 4 বছর ধরে ওনার বাসস্থান হয়েছে, স্থায়ী ঠিকানা হয়েছে কাছাড় ডিস্ট্রিক্টের রংপুরে। কিন্তু গত 11-12-তে অর্ডার শিটটা মানে বাইর হয়েছে। 11-12-তে 2024 ইংরেজিতে অর্ডার শিট বাইর হয়েছে। 16-12-2024 ইংরেজিতে তার পিএমওয়ের প্রথম কিস্তির টাকা ঢুকেছে 32,500 টাকা প্রথম কিস্তির মানে ঢুকছে টাকাটা। কিন্তু যে ভদ্রলোকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, এই ভদ্রলোক কিন্তু আমার শ্রীভূমি জেলার মানুষ নয়, কাছাড় ডিস্ট্রিক্টের মানুষ। যার জন্য আমি আইনিভাবে পদক্ষেপ নিয়েছি। আমার ভৈরবনগর খণ্ড উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে আমি আজকে থানাতে একটা এফআইআর দিয়েছি। আমি প্রমাণ দিয়েছি এটাই, তার আইডি নাম্বার আমার সঙ্গে আছে। যখন ওসি স্যারে যদি আমাকে জিজ্ঞাসা করে, তখন আমি মোবাইল থেকে বের করে তার আইডি নাম্বার আমি দিয়ে দেবো। আইডি নাম্বারটা মারলে পরে তার ফ্যামিলি ডিটেলসটা আসবে, আর ব্যাংকের স্টেটমেন্ট আমি এফআইআর লোক আমি ব্যাংকের স্টেটমেন্টটা দিয়েছি। তিনি আরও অভিযোগ করেন, নগেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রায় 80% আবাস গৃহ কেনাবেচা হয়েছে, যেখানে প্রতিটা ঘরের জন্য 50,000 টাকা পর্যন্ত উৎকোচ দেওয়া হয়েছে। এর ফলে বেশিরভাগ গৃহ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। ডিপার্টমেন্টের মানুষও যদি ইনকোয়ারি করে, যারা নামে ঘর হয়েছে, কোনো ঘরের অস্তিত্ব পাবে না। পিএমওইগুলা এখনও অস্তিত্ব নেই। 80% করে বিক্রি হয় দালাল চক্রের মাধ্যমে। ব্লকে কিছু দালাল আছে বিডিওর, দালালের মাধ্যমে ঘরগুলো বেচা কিনা হয়। আরে আপনি যদি 50,000 টাকা যদি দেন বিডিওরে, 1 সপ্তাহের ভিতরে আপনার নামে ঘর অ্যালটমেন্ট করে দিবে। সরকারের গরিব মানুষের জন্য আবাসের পরিকল্পনাকে একাংশ আধিকারিক নিজেদের স্বার্থে ব্যবহার করছেন বলেই অভিযোগ রণজিৎ দাসের। বিষয়টি নিয়ে তিনি সিএম ভিজিল্যান্সে অভিযোগ দাখিল করেছেন এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। রণজিৎ দাস আশাবাদী যে প্রশাসন এই অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রামকৃষ্ণনগর থানায় বিডিও রসিম কিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানা গেছে। থানার অফিসার বিশ্বজিৎ পাল জানিয়েছেন, বিষয়টি ওসি দেখবেন এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সরকারের প্রকল্পের সঠিক বাস্তবায়নের জন্য প্রশাসনের কঠোর নজরদারির আয়োজন করা হয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। পূর্ণ বিশ্বাস আছে এই আদালতের উপরে বা প্রশাসনের উপরে যে বিডিওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আমার প্রশাসনে নেবে বলে আমার দীর্ঘ বিশ্বাস। আমি প্রশাসনের উপর আমার আস্থা আছে যেন তারা সঠিক পদক্ষেপ নেয়। আমার বিশ্বাস এই দুর্নীতিবাজ বিডিওকে মানে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে। আমিও চাই এই ভিডিও গ্রেপ্তার হোক, আর তারে এখান থেকে বদলি করা হোক। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই দুর্নীতিবাজ অফিসারকে অতি সত্বর যেন এই শ্রীভূমি জেলার ভৈরবনগর ডেভেলপমেন্ট ব্লক থেকে যেন ওনাকে সরানো হয়। কারণ গভর্নমেন্টেরও তো পুরা পদক্ষেপ আছে যে যদি কোনো অফিসারের দুর্নীতি করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাই আমার পুরা বিশ্বাস আছে, আমার আত্মবিশ্বাস আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী করিমগঞ্জের এসপি মহোদয়, আমার রামকৃষ্ণনগর থানার ওসি মহোদয় সঠিক পদক্ষেপ নেবে।